নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ বানাবো মোরলা মাছের ঝাল চচ্চড়ি। তার জন্য আমার লাগছে এখানে 3টে মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা মিহি করে কেটে রেখেছি। আর আমার লাগছে একটা বড় সাইজের টমেটো কুচি, লাগছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তার সাথে লাগছে এখানে 200 গ্রাম মতো মোরলা মাছ। মোরলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি প্রথমে মাছটার সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এর সাথে আমার আরও লাগছে সমস্ত রকমের গুঁড়ো মশলা, নুন, সর্ষের তেল, এইগুলো। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে কড়ার চারপাশে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো ভাজবার সময় কড়ার গায়ে আটকে না যায়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। আমি এখানে মাছগুলো খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কড়া করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই। এখন আমি মাছগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই কড়াতে আমি আরও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানালেই খেতে ভালো হয়। তার সাথে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 চামচের একটু কম গোটা জিরে। জিরেটা অল্প কিছুক্ষণের জন্য ভালো করে একটু ভেজে নেব। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি। আলুগুলো যাতে খুব সহজেই লাল করে ভাজা হয়ে যায়, সেজন্য আমি আলুগুলোর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। দিয়ে আলুটার সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 1-2 মিনিট মতো আলুটা ভালো করে একটু ভেজে নেব। আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলো আলুর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আবারও আলুটা 1-2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু প্রথমেই দেবার দরকার নেই, তাহলে আলুটা খুব ভালো করে ভাজা যাবে না, আলুটা থেকে জল বেরোতে শুরু করবে। নুনটা দেবার পর আবারও কিছুক্ষণ আলুটা একটু ভেজে নিয়েছি। এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো জিরের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচেরও একটু কম হলুদের গুঁড়ো। যেহেতু আলুটাতে আগেই হলুদ দিয়েছি, সেই জন্য একটু কম করে হলুদটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। মশলাগুলো দেবার পর গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি, যাতে আলুগুলো তলাতে লেগে না যায়। এখন আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও আলুর সাথে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেবার পর আমি আগের থেকে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো আলুর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই আলু আর মাছের ঝাল চচ্চড়িটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। গরম ভাতের সাথে এটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। সব কিছু দেবার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যত ভালো করে এটা কষানো হবে ততই কিন্তু খেতে ঝাল চচ্চড়িটার স্বাদ ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল। মাছের এই ঝাল চচ্চড়িটা কিন্তু খুবই শুকনো শুকনো হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তাই খুব বেশি জল দেবার একদমই প্রয়োজন নেই, খুব কম পরিমাণ জল দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো ভালো করে একটু আলুটা সেদ্ধ করে নেব। ফিরে এসেছি 5 মিনিট পর। ঢাকাটা খুলে দেখে নিচ্ছে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে তলার দিকে লেগে না যায়। আলুটা খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম, দেখুন আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগের থেকে যে ধনেপাতাগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যদি আপনারা ধনেপাতা খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন, আর না পছন্দ করলে না দেবেন। তবে এই মাছের ঝাল চচ্চড়িটাতে ধনেপাতা দিলে তার স্বাদ খুবই ভালো হয়। আমি আরও কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব, যাতে জলটা আরেকটু শুকনো হয়ে যায়। দেখুন আমি খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। সেই রকম এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। আমার রান্না পুরোপুরি কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আপনারা শীতের দুপুরে এই রকম মাছের ঝাল চচ্চড়ি বানিয়ে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুই লাগবে না।
তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাতে সকলেই দেখার সুযোগ পায়। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।